জয় যিশু সকলকে। পরমেশ্বরের অনেক করুণাকে আমরা আজকের দিনটা দেখতে পেয়েছি। আজকে হয়তো অনেকেই দিনটা দেখতে পায়নি, হয়তো অনেকেই রোগশয্যায় আছেন, অনেকে হসপিটালে, বা অনেকে এমন পরিস্থিতিতে আছেন যে পরিস্থিতিতে থেকে পরমেশ্বরকে অনেক সময় ধন্যবাদ দেওয়া যায় না। কিন্তু আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য কি, হতে পারে আমাদের 100% সব কিছু ঠিক নয়, কিন্তু তবুও পরমেশ্বর যে আজকে দিনটা আমাদের দেখিয়েছেন, এটা বড় ব্লেসিং, সবচেয়ে বড় ব্লেসিং কি এক একটা দিন দেখা। সুতরাং তার জন্য ধন্যবাদ দিই। আর চলুন, আমি গীতসংগীতার 103-এর কিছুটা অংশ পাঠ করব, এবং এখানে ধন্যবাদই দেওয়া হচ্ছে পরমেশ্বরের ভালাইয়ের জন্য। চলুন পাঠ করি। হে আমার প্রাণ সদাপ্রভু, ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু, ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমরা যেন তার উপকারকে না ভুলে যাই, সর্বদা যেন তার উপকারকে আমরা মনে রাখতে পারি। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া এবং করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি আমাদের সমস্ত অধর্মকে ক্ষমা করেন। আমরা যদি কেউ ভাবি যে আমার কোনো দোষ নেই, তো সেটা ভুল, কারণ আমরা সকলেই দোষী, সকলেই কিছু না কিছু প্রতিদিন ভুল করি, এবং তিনি কিন্তু আমাদের সেই অধর্মকে ক্ষমা করেন এবং আমাদের সমস্ত রোগের প্রতিকার করেন। সমস্ত মানে সমস্ত, এরকম না যে এইডস চাঙ্গাই পাবে না বা ক্যান্সার চাঙ্গাই পাবে না। পরমেশ্বরের পক্ষে সবাইকে আরোগ্যতা দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে। সেটা আমরা যদি রিসিভ করতে পারি, অবশ্যই আমরা রিসিভ করতে পারবো যদি আমরা বিশ্বাস করি। তিনি কূপ হইতে তোমার জীবনকে মুক্ত করেন, দয়া এবং করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। কূপ হইতে জীবনকে মুক্ত করার অর্থ হচ্ছে মানে অন্ধকারে চলে যাওয়ার হাত থেকে আমাদের মুক্ত করা। কূপে কি আছে? অন্ধকার আছে। কূপে তলিয়ে যাওয়ার আগে আমাদেরকে উনি তুলে নিয়ে এসছেন এবং প্রশস্ত স্থানে রেখেছেন। তো এবং দয়া এবং করুণার জন্যই আজকে আমরা জীবিত আছি এবং আমাদের সাংসারিক যে সুখ ভোগ করছি, বা আমরা সত্যিই সব কিছুর জন্য পরমেশ্বরের ধন্যবাদ হোক। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখকে তৃপ্ত করেন, ঈগল পক্ষী নেয় তোমার নতুন যৌবন হয়। আমরা প্রতিদিন যে খাদ্য খাই, আমরা যদি ভেবে দেখি যে অনেকেই খাদ্য পায় না, কিন্তু আমরা যে পেলাম তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদের চান কি আমরা উত্তম উত্তম দ্রব্যকে ভক্ষণ করি। আর ঈগল পক্ষীর ন্যায় শক্তি হওয়া, ঈগল পক্ষী তার শক্তিকে রিনিউ করতে সক্ষম। ঈগল পক্ষী যখন আমি শুনেছি যে যখন তার বয়স হয়, সে তখন চুপ করে মানে কিছুদিন বসে থাকে, তার তখন ফেদারগুলো পড়ে যায় এবং এক সময় তার নতুন ফেদার গজায় এবং সে নতুন করে স্ট্রেংথ পায় এবং সে আরও উঁচুতে উঠতে পারে। তো পরমেশ্বরের প্রতীক্ষায় যদি আমরা থাকি, আমরা তার জন্য প্রতীক্ষা করি, তবে আমাদের পরমেশ্বর নতুন করে শক্তি দেয়। আরও চ্যালেঞ্জ আসবে, প্রত্যেক দিন চ্যালেঞ্জ আসে, কিন্তু আমরা তার মোকাবিলা করার ক্ষমতা পরমেশ্বর আমাদের দেন। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। আমরা যদি পরমেশ্বরের পথে সত্যে চলছি, আমরাও কেমনভাবে চলছি সেটা খুব জানা দরকার। যদি আমরা সত্যে চলছি, যদি পরমেশ্বরের বচন আমাদের হৃদয়ে আছে এবং সেই মতো আমরা চলছি, পরমেশ্বরের প্রেম আমাদের মধ্যে আছে, তবে কিন্তু আমাদের উপর যদি কেউ উপদ্রব করে, তার বিচার কিন্তু পরমেশ্বর নিষ্পত্তি করেন। ওই জন্য আমাদের নিজেদের কোনো চেষ্টা করতে হবে না। সদাপ্রভু স্নেহশীল, কৃপাময়, ক্রোধে ধীর, দয়াতে মহান। ওনার ক্যারেক্টার কি? উনি স্নেহশীল, উনি কৃপাময়, ক্রোধে ধীর, দয়াতে মহান। অনেকেই মনে করে যে পরমেশ্বর রেগে যাবে, তো আমরা ওই জন্য খুব আগে ভয় পেতাম যখন মানে সত্যের পরমেশ্বরকে না জেনেছি। তখন আমরা এমন করতাম যে আমাদের সবসময় মনে হতো যে আজকে হয়তো ঠিকমতো পূজা দেওয়া হলো না, আজকে হয়তো ফুলের মধ্যে ঠিক মানে নানা রকম বিভিন্ন দিনের বিভিন্ন রঙের ফুল সেটা দেওয়া হয়নি, বা আমরা ভাবতাম যে পরমেশ্বরের ভোগ ঠিকমতো চড়ানো হয়নি, বা বিভিন্নভাবে আমরা শুধু ভাবতাম যে পরমেশ্বর রেগে যাবে। কিন্তু পরমেশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান, তিনি স্নেহশীল, কৃপাময়। তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধকে ধরে রাখেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদের দেন নাই। আমরা যদি দেখি পরমেশ্বর কিন্তু আমাদের যতটা আমরা মানে ভুল করেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু উনি শাস্তি দেননি, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। তো মানে এখানে
ভজনাকার যিনি লিখেছেন দাউদ, তিনি বলছেন যে পৃথিবীর থেকে আকাশমণ্ডল যতটা উচ্চ, যারা তাকে ভয় করে তাদের উপরে তার দয়া অতটা মহৎ। তো আমরা যদি তাকে ভয় করি, তাকে ভয় করা মানে এরকম না যে অন্যরকম ভয়, খুব হেলদি একটা ফিয়ার, যেটা নাকি আমাদের বাজে কাজ করতে দেয় না, অসত্যে চলতে দেয় না, এমন একটা ভয় যে বাবা দেখবে। আমরা ছোটোবেলায় ছিল না যে আমরা মনে করতাম যে বাবা বাড়িতে আসার আগে ঠিকঠাক হয়ে যেতাম, যে বাবা দেখবে, বাবার সামনে আমরা ভালো হওয়ার চেষ্টা করতাম না, সারাদিন হয়তো দুষ্টুমি করতাম, কিন্তু বাবা যখন অফিস থেকে ফিরবে, বাবা যাতে নাকি আমাদের ভালো ছেলে মেয়ে হিসেবে মনে করে, খুশি হয়, ওই ভালো মেয়ে হিসেবে মনে করে, ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে বই টই নিয়ে বসে গেলাম, বাবা আসছে। তো আমরা সবসময় বাবার সামনে ভালো হওয়ার চেষ্টা করতাম না। তো ওটা একটা আমাদের ছেলে মানুষই ভাব ছিল, কিন্তু আমরা এখনও আমরা আমাদের বাবা যেটা পছন্দ করেন না সেটাকে আমরা পরিত্যাগ করে যখন বাবার কথা মতো চলি, মানে বাবা মানে স্বর্গীয় পিতার কথা মতো চলি, সেটা একটা পরমেশ্বরের ভয়। তার উপরে তার দয়া তত মহৎ। পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করেছেন। আমাদের আর পুরনো অপরাধগুলো মনে করতে হবে না, কারণ ওটা অলরেডি পরমেশ্বর আমাদের থেকে অনেক দূরে করেছেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলিমাত্র ইহা তাহার স্মরণে আছে। মর্ত তাহার আয়ু তৃণ সদৃশ্য, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্লিত হয়, তাহার উপর দিয়া বায়ু বইলেই সে আর নাই, তাহার স্থানও তাহাকে আর চিনিবে না। তো আমাদের এরকমই, যখন নাকি আমাদের আয়ুটাও তেমন, এখানে বলছে যে আমরা আজকে হয়তো ভাবছি আমাদের এই দরকার ওই দরকার, আমরা বাড়ি সাজাচ্ছি, বাড়ি ঘর দোর সব কিছু সাজিয়ে আমরা ভাবছি পরিপাটি করলাম, কিন্তু আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে প্রবাসী। আমরা যা কিছুই করি আমাদের কিন্তু আসল যে স্থান হচ্ছে পরমেশ্বরের চরণ, এবং পরমেশ্বরের সঙ্গে আমরা অনাদিকাল ধরে আমরা বসবাস করব। অনন্তকাল, অনন্ত জীবনের অধিকারী আমাদের প্রভু করবেন বলে প্রমিস করেছেন। এবং কিন্তু সদাপ্রভুর দয়া যারা তাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে। সদাপ্রভুর প্রেম আর দয়া অদ্ভুত, যারা তাকে ভয় করে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত থাকে। মানে এবং কি এখানে বলছে তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতিও বর্তায়। তো এটা খুব একটা ভালো খবর, আশার খবর, কি আমরা যদি আজকে ঠিকমতো চলি, শুধু আমাদের নয় আমাদের পরবর্তী প্রজন্মও উদ্ধার পাবে। তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে এবং তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করে। সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। সদাপ্রভু দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রবে শ্রবণে নিবিষ্ট। তোমাকে পরমেশ্বর অনেক ধন্যবাদ দিই, কি অদ্ভুত বচন দিয়ে তুমি আমাদেরকে আজকে তৃপ্ত করলে। কারণ তোমার বচনে লেখা আছে যে আমরা শুধুমাত্র খাদ্য দ্বারা জীবিত থাকি না, পরমেশ্বরের মুখ নিঃসৃত বচন দ্বারাও জীবিত থাকি। তো আজকে যে বচন তুমি আমাদের দিলে তার জন্য ধন্যবাদ করি। স্বর্গের পিতা, তোমায় অনেক ধন্যবাদ করি এই বাক্যের জন্য। প্রভু, আমরা সত্যি আমাদের সর্বান্তকরণে তোমাকে ধন্যবাদ দিই, আমাদের হৃদয়ের গভীর স্থান থেকে প্রভু সন্তুষ্টির সঙ্গে ধন্যবাদ দিই। তুমি আজ পর্যন্ত যা যা করেছো, যা যা দিয়েছো, যা যা আমাদের যোগ্যতার থেকে তুমি অনেক জায়গায় বেশি দিয়েছো, আবার হয়তো কিছু কিছু জায়গায় অনেক কিছু পাইনি, কিন্তু সেটা হয়তো আমাদের জন্য ছিল না রাখা, এই জন্য ধন্যবাদ দিই। তুমি যা কিছু আমাদের জীবনে দয়া দেখিয়েছো তার জন্য ধন্যবাদ দিই। যত আরোগ্যতা তুমি প্রতি বিগত দিনে দিয়েছো তার জন্য ধন্যবাদ দিই প্রভু। পরিবারের জন্য ধন্যবাদ দিই, এবং শ্রোতা ভাই বোনদের জন্য ধন্যবাদ দিই। প্রত্যেকের কানে তোমার যাদের কানে এই তোমার বাক্য গেল, তাদের জীবনে এই বাক্য কাজ করুক, তারা যেন তোমার দয়াকে এবং করুণাকে, তোমার ভালাইকে যেন তারা চাকতে পারে, তারা যেন জানতে পারে যে তুমি তাদের কত ভালোবাসো। প্রভু, প্রত্যেকের জীবনে তোমার কার্য হোক। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।